পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়াচ্ছে। আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ তাদের সাংগঠনিক কার্যক্রম এবং শক্তিমত্তা বৃদ্ধি করছে বলে জানা গেছে। সম্প্রতি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির বর্মছড়ি এলাকায় সংগঠনটি নতুন করে ঘাঁটি গেড়েছে বলে জানা গেছে, যা স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। নিরাপত্তা বিশ্লেষকরা এই পরিস্থিতিতে সীমান্তে সেনাবাহিনীর উপস্থিতি আবারও বাড়ানোর তাগিদ দিয়েছেন। বর্মছড়ি এলাকাটি ভৌগোলিকভাবে অত্যন্ত কৌশলগত। এটি খাগড়াছড়ির সদর উপজেলা থেকে 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এবং চারপাশে ঘন বন এবং পাহাড় দ্বারা ঘেরা। এর সংযোগ রয়েছে রাঙামাটির নানিয়ারচর, কাওয়াখালী এবং চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার সাথে। স্থানীয়দের তথ্য অনুযায়ী এই সংযোগ পথটি মাদক চোরাচালান এবং অস্ত্র চোরাচালানের প্রধান রুট হিসেবে ব্যবহার করা হয়। জানা গেছে, ভারতীয় অস্ত্র সীমান্ত পারাপার করে এই বর্মছড়ি পাড়ায় মজুত করা হয় এবং পরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী এবং সমতলে অপরাধীদের কাছে বিক্রি করা হয়। এই অস্ত্র ব্যবহার করেই পার্বত্য অঞ্চল সহ সারা দেশে গুম, খুন এবং অপহরণের মতো নানাবিধ অপরাধমূলক কাজ সংগঠিত হচ্ছে। সন্ত্রাসীরা নিরীহ পাহাড়ি এবং বাঙালিদের ভয় দেখিয়ে তাদের প্রভাব বিস্তার করছে। নিরাপত্তা বাহিনীরা বেশ কয়েকবার এই বর্মছড়ি এলাকায় অভিযান পরিচালনা করলেও দুর্গম পাহাড়ি অঞ্চলের কারণে এর ফলাফল বেশি একটি সুদূরপ্রসারী হয়নি। সামরিক ক্যাম্প মূল কেন্দ্র থেকে অনেক দূরে হওয়ার কারণে তাৎক্ষণিক অভিযান পরিচালনা সম্ভব হয় না। নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা, নতুন করে ইউপিডিএফ-এর কার্যক্রম দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে থাকা এলাকায় আবারও অস্থিতিশীল করে তুলতে সংগঠনটি সশস্ত্রভাবে প্রস্তুতি নিচ্ছে। তাদের মতে, জনগণের নিরাপত্তা স্বার্থে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পাহাড়ে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো প্রয়োজন। সেনা উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরপরই ইউপিডিএফ তাদের সাইবার ইউনিটের মাধ্যমে অপপ্রচার শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রচার করছে বাংলাদেশ সেনাবাহিনী বর্মছড়ি এলাকার একটি বনবিহারের জমি দখল করে তাদের ক্যাম্প নির্মাণ করছে। প্রশাসন এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের মতে স্থানটি সম্পূর্ণ খাস জমি, যেখানে কোনো বনবিহার ছিল না। বিশ্লেষকরা বলছেন, ইউপিডিএফ-এর উদ্দেশ্য হল সাধারণ পাহাড়িদেরকে ব্যবহার করে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, যাতে তাদের অবৈধ অস্ত্র ব্যবসা এবং প্রশিক্ষণে কোনো বাধা না আসে। বিহার, মাজার, বনবিহার এসব শব্দ ব্যবহার করে তারা একটি সামাজিক অশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে বর্মছড়ি স্থায়ী টহল ক্যাম্প তৈরি করা এখন সময়ের দাবি। বিশ্লেষকদের দাবি, বিশ্বের ইতিহাসে যেখানে কেন্দ্রীয় সরকারের সেনা নিয়ন্ত্রণ দুর্বল হয়েছে, সেখানেই বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সোচ্চার হয়ে উঠেছে এবং শেষ পর্যন্ত স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শহীদুজ্জামান সহ অন্যান্য বিশ্লেষকরা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মতো ভূ রাজনৈতিক সংবেদনশীল এলাকায় সেনা উপস্থিতি কমানো মানে সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য সুযোগ তৈরি করে দেওয়া একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করার। এই পরিস্থিতিতে পাহাড়ে সশস্ত্র সংগঠনগুলোর অবাধ চলাচল এবং অস্ত্র চোরাচালান নিয়ন্ত্রণে আনতে বর্মছড়িতে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন এবং সেনা উপস্থিতি বাড়ানো একটি অপরিহার্য পদক্ষেপ বলে মনে করেন স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষ। শুধু দর্শক, আপনাদের কি মনে হয় পাহাড়ে সেনা উপস্থিতি বাড়ানো কতটা প্রয়োজন দেশের সার্বভৌমত্ব রক্ষায়? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন।